আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দুর্গাপূজার আগে আপনারা ভাতার টাকা পাবেন কিনা সেই বিষয়ে আলোচনা। একেবারে সংক্ষিপ্ত একটি ভিডিও হবে, ভিডিওটিতে সাথে থাকুন। আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমত বলি যে ভাতার টাকা পেতে হলে প্রাথমিক যে কাজটি সেটি করে থাকেন উপজেলা সমাজসেবা অফিসার কিংবা শহর সমাজসেবা অফিসার। উপজেলা সমাজসেবা অফিসার এবং শহর সমাজসেবা অফিসার কাজ শুরু করেন তখনই যখন অধিদপ্তর থেকে পত্র প্রেরণ করে মাঠ পর্যায়ে যে পেরোল দিতে হবে। একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে দেওয়া হয় যে এত তারিখ থেকে এত তারিখের ভেতরে পেরোল প্রেরণ করতে হবে। পেরোল প্রেরণ করার পর এটি অধিদপ্তর থেকে যাচাই বাছাই হয়ে, আইবাস হয়ে, অর্থ মন্ত্রণালয় হয়ে, বাংলাদেশ ব্যাংক হয়ে, বিকাশ, নগদ কিংবা বিভিন্ন এজেন্ট ব্যাংকের মাধ্যমে ভাতাভোগীদের টাকা প্রেরণ করা হয়। এখন বিষয় হচ্ছে যে এই যে পেরোল প্রেরণ করার জন্য অধিদপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো চিঠি প্রেরণ করে, যার কারণে উপজেলা পর্যায়ের অফিসারগণ এখন পর্যন্ত পেরোল প্রেরণ করে নাই। আপনারা জানেন, আমি ভিডিওতে বলেছি যে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন না হওয়ার কারণে অধিদপ্তর এখনো পর্যন্ত হয়তোবা এই কার্যক্রমটি সম্পন্ন করেনি। আর লাইভ ভেরিফিকেশন সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে 31 আগস্টের ভেতরে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করার কথা ছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি। 31 আগস্টের ভেতরে যেহেতু এটি সম্ভব হয়নি, অনেক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, সেগুলো এখন উন্নতি হচ্ছে এবং অনেক জায়গায় লাইভ ভেরিফিকেশন শুরু হয়েছে এবং শেষ হওয়ার পথে। খুব শীঘ্রই লাইভ ভেরিফিকেশন শেষ করে পেরোল প্রেরণের জন্য অধিদপ্তর থেকে পত্র প্রেরণ করবে। যেহেতু এখনো অধিদপ্তর থেকে পত্র প্রেরণ করে নাই, সেহেতু উপজেলা পর্যায় থেকে পেরোল দেওয়া হয়নি। আর পেরোল না দিলে আপনাদের ভাতার টাকা পাওয়ার সুযোগ নেই। সুতরাং এরই পরিপ্রেক্ষিতে বলা যায় যে 2024-25 অর্থ বছরের প্রথম কিস্তির ভাতার টাকা আপনারা পূজার আগে পাবেন না। আপনাদেরকে আরো একটু বলে রাখি যে ভাতার টাকা উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে পেরোল প্রেরণের পর কমপক্ষে 15 থেকে 20 দিন লাগে উপকারভোগীদের কাছে টাকা পৌঁছাতে। সুতরাং যে সময় রয়েছে, এই সময় ক্যালকুলেশন অনুযায়ী বলা যায় যে আগামী যে দুর্গাপূজা 2024 এর আগে আপনাদের কাছে টাকা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকেই লিখছেন যে আমি টাকা পেয়েছি রিসেন্টলি। হ্যাঁ, কয়েকজন ব্যক্তি টাকা পেয়েছেন, তারা পেয়েছেন তাদের পূর্বে যে টাকা ছিল সেই টাকা তাদের বিকাশ কিংবা নগদের সমস্যার কারণে তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। তাদের সেই সমস্যার সমাধান করার পরে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সুতরাং এভাবে যারা বলছে যে আমি টাকা পেয়েছি, তারা পূর্বের টাকা পেয়েছেন। যাই হোক, ভিডিও আর বেশি বড় করব না। ভালো থাকুন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।